আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মিষ্টি দইয়ের একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। বানাতে দুধ ফুটিয়ে নিতে হবে, আর সেই জন্য আমি একটা পাতিল ধুয়ে নিয়েছি। খেয়াল রাখবেন পাতিলটা যেন শুকনো না থাকে, অবশ্যই পানি থাকতে হবে। শুকনো থাকলে কি হবে, নিচে দুধ লেগে যাবে। আমি বাজারে কেনা ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি, এখানে আছে 1.5 লিটার দুধ। ফুটিয়ে ঘন করে নিতে হবে, আর সেই কাজটা আমি তাড়াতাড়ি করার জন্য আমি এখানে 5 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। লিকুইড দুধটা হালকা গরম হয়ে আসার পর গুঁড়ো দুধটা দিলে এটা গলিয়ে নিতে সুবিধা হবে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে খাওয়ার সময় কিন্তু খারাপ লাগবে, মুখে দানা দানা লাগবে। যে কোনো বিটার দিয়ে নেড়ে চেড়ে গুঁড়ো দুধ তাড়াতাড়ি মিশিয়ে নিতে পারবেন। মিডিয়াম টু লো হিটে দুধ ফুটিয়ে নিতে হবে। আমি 3টা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তবে বেশি ফাটানো যাবে না, বেশি ফাটালে কিন্তু দানাগুলো বের হয়ে যাবে। এলাচের সেন্টার জন্য দইটা খেতে আরও ভালো লাগবে। মিষ্টি দই বানাতে আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। দইটাকে আবার কালার করার জন্য ক্যারামেল বানাতে হবে, তখন চিনি ইউজ হবে। তো এই দুইটা মিলে দইয়ের মিষ্টিটা আশা করি পারফেক্ট হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি দিয়ে নেবেন। আমি আমার আম্মাকে দেখেছি দুধ ফুটানোর সময় সবসময় কাছে দাঁড়িয়ে থাকতেন না, কাঠের চামচটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে এটা পাতিলেই রেখে দিতেন, তাহলে দুধটা আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দুধটাকে কালার করার জন্য ক্যারামেল বানাতে হবে, তাই আমি এটাকে ট্রান্সফার করে পাশের ছোট বার্নারে নিয়ে যাচ্ছি। ক্যারামেল বানাতে একটা পাতিল ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি, আর আমি আছে দিয়েছি 1/4 কাপ পরিমাণের চিনি। এলাচের কাজ শেষ, তাই লিকুইড দুধ থেকে এলাচগুলো এখন তুলে ফেলে দিচ্ছি। ক্যারামেলটা হয়ে আসছে, এখন আমি এটা দুধের উপর ঢেলে দিব। তো ভিডিওটা পুরোপুরি আসেনি, দুধের উপরে ক্যারামেলটা এভাবে ঢেলে দিচ্ছি। আপনারা মনে রাখবেন কখনোই কিন্তু ঠান্ডা দুধের মধ্যে ক্যারামেল ঢালবেন না। এখন সুন্দর কালার হয়ে গিয়েছে, হালকা কালার হয়েছে, ফুটানো হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি, হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দিচ্ছি। দুধটাকে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে সর না পড়ে। আমি বাজারে কেনার দই বীজ নিয়েছি, দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। দই বীজটা আমি একটুখানি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন। দই বীজটা দিয়ে দিচ্ছি যেটা মিশিয়েছিলাম। দুধটা যাতে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাখবেন দুধের উপর থেকে ধোঁয়া ওঠা বন্ধ হলেই দই বীজ মেশানোর পারফেক্ট সময়। পুরোপুরি নিশ্চিত হতে চাইলে দুধের ভিতরে একটা আঙ্গুল ডুবিয়ে রাখবেন, তারপর 10 পর্যন্ত গুনতে থাকবেন। আপনি যদি গরমটা সহ্য করতে পারেন তাহলে মনে করবেন সেটাই দই বীজ মেশানোর উপযুক্ত সময়। এই পদ্ধতিতে কেউ দই বানালে অবশ্যই দই বসবে, এতে কোনোই সন্দেহ নেই। পাতিলটা রাখার জন্য আমি একটা বড় পাতিলের ভিতরে কাপড় বিছিয়ে নিয়েছি যাতে এটা গরম থাকে। এর পাতিলটা যাতে সমান লেভেলে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিটার দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে দিলে বাজারে কেনা দইয়ের মতোই উপরে ফেনা ফেনা হয়ে উঠবে। এখন আমি ঢেকে দিলাম, ভিতরে যাতে বাতাস প্রবেশ না করতে পারে, পাতিলটা যাতে গরম থাকে সেই জন্য আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা অবশ্যই একটা টাওয়াল অথবা চাদর দিয়ে পাতিলটাকে ঢেকে দিবেন। পাতিলের মধ্যে রাখতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো গরম স্থানে রাখলেই হবে। প্রায় 10 ঘন্টা পর এলাম দইটা দেখতে, দেখা যাক কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু কাট করে দেখাচ্ছি, দেখুন একদম শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেফ্রিজারেটরে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করা যাবে। দইটাকে ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে এনেছি, একটু দই নিয়ে দেখাচ্ছি। দেখুন দইটা ভিতরে পুরোপুরি শক্ত হয়েছে, পুরোপুরিভাবেই দইটা বসেছে, ভিতরে কোনো নরম নেই। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই দই বানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।